এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে সর্বনাম পদের শ্রেণীবিভাগ সহ সংজ্ঞা এবং উদাহরণ। আশা করি এই ভিডিওটি আপনার শিক্ষাকে আরও মজবুত করে তুলবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলা হয়। যেমন সে, তারা, তাদের। সর্বনাম পদের শ্রেণীবিভাগ। সর্বনাম পদকে মোট 10টি ভাগে ভাগ করা হয়। ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সংযোজকবাচক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম, অন্যাদিবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, যৌগিক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে? যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয় তখন তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলা হয়। এই সর্বনামগুলি 3 প্রকার। প্রথম পুরুষ সে, তারা, তিনি, তার, সেটা। মধ্যম পুরুষ তুমি, তুই, তোমরা, তোরা, তোদের। উত্তম পুরুষ আমি, আমরা, আমাদের, আমাদিগের। নির্দেশক সর্বনাম কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে নির্দেশক সর্বনাম বলে। নির্দেশক সর্বনামকে 2 ভাগে ভাগ করা হয়। ক. সমীপ্যবাচক সর্বনাম, খ. দূরত্ববাচক সর্বনাম। সমীপ্যবাচক সর্বনাম কোনো কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন এরা কাজটি করবে, এখানে এরা হলো সমীপ্যবাচক সর্বনাম। খ. দূরত্ববাচক সর্বনাম কোনো দূরের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন ওটা এখানে রাখো, এখানে ওটা হলো দূরত্ববাচক সর্বনাম। অনির্দেশক সর্বনাম কাকে বলে? কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে অনির্দেশক সর্বনাম বলা হয়। যেমন কেউ কি কাজটি করতে ইচ্ছুক, কেউ হলো অনির্দেশক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম কাকে বলে? প্রশ্ন করার জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যে সর্বনাম পদের মধ্য দিয়ে কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশিত হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়। যেমন তুমি কোথায় যাবে, কোথায় হলো প্রশ্নবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম কাকে বলে? যে সর্বনামের মধ্যে নিজের ভাবটি প্রবল থাকে, অর্থাৎ যে সর্বনাম ব্যবহার করে কারো সাহায্য না নেওয়া ভাবটি প্রবলভাবে বোঝানো হয়ে থাকে তাকে আত্মবাচক সর্বনাম বলা হয়। যেমন তিনি আজ স্বয়ং উপস্থিত থাকবেন, এখানে স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম। সংযোজকবাচক সর্বনাম কাকে বলে? যে সর্বনাম পদের দ্বারা 2 বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সংযোগ বোঝানো হয়ে থাকে তাকে সংযোজকবাচক সর্বনাম বলা হয়। যেমন যারা, যাহা, যাহারা, যে প্রভৃতি। সাকল্যবাচক সর্বনাম কাকে বলে? যে সর্বনাম অনেক ব্যক্তি, বস্তু বা ভাব বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর সমষ্টি বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে তাকে সাকল্যবাচক সর্বনাম বলা হয়। যেমন আমরা সবাই রাজা, এখানে সবাই হলো সাকল্যবাচক সর্বনাম। অন্যাদিবাচক সর্বনাম কাকে বলে? অন্যকে বোঝানোর জন্য যে সর্বনাম পদের ব্যবহার হয়ে থাকে তাকে অন্যাদিবাচক সর্বনাম বলা হয়। যেমন তিনি ছাড়া অপর কোনো ব্যক্তি কাজটি পারবে না, এখানে অপর হলো অন্যাদিবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কাকে বলে? কখনো কখনো একটি সংযোজকবাচক সর্বনাম আর একটি সংযোজকবাচক সর্বনামের ওপর নির্ভর করে পরস্পর নির্ভরশীল, ওই প্রকার সংযোজকবাচক সর্বনামকে একত্রে সাপেক্ষ সর্বনাম বলা হয়।
যেমন যে, সে, যিনি, তিনি। যৌগিক সর্বনাম কাকে বলে? একাধিক সর্বনামের সংযোগে গঠিত সর্বনামকে বলা হয় যৌগিক সর্বনাম। যেমন যে কেউ, যা কিছু প্রভৃতি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।